আল্লাহ তার রাসূলকে বলছে নামাজের নির্দেশ দাও আর তুমি ধৈর্য ধারণ করো। আপনার পরিবারকে নামাজের নির্দেশ আপনি দেবেন। ছেলের বয়স 7, মেয়ের বয়স 7 নয় 7 ওই সময় থেকে মসজিদে নিয়ে চলো। এই আয়াতটা শুনে একটা লোক বলল তাহলে আমার ছেলেকে মসজিদে নিয়ে যাই, 7 বছর বয়স, নিয়ে গেছে। এইবার প্রত্যেকটা মসজিদে কিছু বিষাক্ত লোক থাকে। কি লোক বললাম? বিষাক্ত লোক। 7 বছরের ছেলে দেখে মাথা গরম হয়ে গেছে। কার ছেলে তুই? বলছে আমি সেই শামসুদ্দিনের ছেলে। কে আসতে বলেছে মসজিদে? বাচ্চারা মসজিদে আসবে কেন? এরা চেল্লামিল্লি করে, এরা জুতো নিয়ে এখান থেকে ওখানে ফেলে দেয়, এরা লাফায়। বাচ্চাদের সমস্ত গুনাহ মাফ, তাদের কোনো এখনো গুনাহ চালু হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আজকের দিনের বাচ্চারা যদি ছোট ছোট মসজিদে না আসে, তো এই বাচ্চা তো মসজিদে না আসলে তো ফ্রি ফায়ার খেলবে, ও তো পাবজি খেলবে। আগের থেকে এখন মদখোর কমেছে, গাঁজাখোর বেড়েছে। কি বলছি না? হ্যাঁ, এখন মদের অত লোক খায় না। এখন গোপটে নাই, মাল বসে বসে বাগানে সুরসুর করে টানছে। কি ভিটামিন খাচ্ছে, ওটার নাম কি? গাঁজাখোর। আর ওদের ঠোঁটগুলো দেখবেন কুকুরের পাছার মতো কালো, আর দাঁতে খৈনি, গুটকা, জর্দা, শেখর, তেরেঙ্গা, শান্তি আর গুটকা খেয়ে খেয়ে দাঁতের ফাঁকে যা মাল আছে বার করলে 5 হাঁড়ি বিরিয়ানি রান্না হয়ে যাবে। কি বুঝলেন? এই গাঁজাখোর ছেলেদের এখন এত আমদানি, আর এদের হাতে যদি একটা বাইক পড়ে আর পিছনে যদি একটা কোনো মেয়ে তুলতে পারে, সর্বনাশ। কার বাপে আর ধরে? ও পুলিশের ওসি আসলে ও ঠেকাতে পারে। কি ভুল বলছি না ঠিক বলছি? তো আপনার ছেলে যদি মসজিদে না যায়, আপনার 7 বছরের ছেলে যদি বাচ্চাদের মসজিদ থেকে তাড়িয়ে দেন, এটা মসজিদ থেকে বাচ্চা অনেকে তাড়ায় না, দেখতেই পারে না বাচ্চা। জুমায় 8 দিন 40 বছর নামাজ পড়ছে, এখনো তাকবীর দিতে জানে না, এখনো ইকামত দিতে জানে না। মুয়াজ্জিন সাহেব শরীর খারাপ, বাড়িতে আছে, হার্টের রোগী। ফজরের সময় বলেছে করিম চাচা তাকবীর বুঝতে পারছেন তো? ইকামত দাও। তখন করিম চাচা 40 বছর নামাজ পড়ছে, ক বছর তাকবীর দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আলাস সালাহ, আলাস সালাহ, হালাল ফালাহ, হালাল ফালাহ, কাদো কাদো মাতাস সালাহ, কাদো কাদো মাতাস সালাহ, কাদো কাদো মাতাস সালাহ। কাদো কাদো মাতাস সালাহটা কি রে? কাদো কাদো কি? তো একটা ছেলে এসে জামাতে 40 দিন গিয়েছিল, বুঝলেন? ও এসে বলছে, ও চাচা। বললে কি? বলে মুরব্বি তুমি যে তাকবীর দিয়েছো, এই তাকবীরটা হয়নি। 40 দিন জামাত থেকে ঘুরে কি জানা? 40 বছর নামাজ পড়ছি, কপালে কত বড় দাগ দেখো, হাঁটুতে এত বড় মালা, জুমায় 4 দিন নামাজ পড়ছো, কি জানা? আরে বাবা, বয়সের সঙ্গে কি যায় আসে? আমার ছেলের বয়সের একজন বাচ্চা আমাকে শিক্ষা দিতে পারে না? যে জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, সেই তো আমার শিক্ষক। 40 বছর নামাজ পড়ছে, তাকবীর দিচ্ছে, কাদো কাদো মাতাস সালাহ, কাদো কাদো মাতাস সালাহ। খেপা কাদো কাদো হবে না, কদ কামাতিস সালাহ। কোনটা? আর আজান যা মসজিদে হয়, সর্বনাশ। ভোরের বেলা যা শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হয়? এই হয়, অনেক মসজিদে হয় না? বিনা পয়সার মুয়াজ্জিন। কি গো? বিনা পয়সা, 1 পয়সা মসজিদ থেকে দেয়। ঘরের খেয়ে আর কত ফ্রিতে আজান দেয় দিচ্ছে, তাও ভাগ্য ভালো। যা দিনকাল আসছে, মসজিদে এবার আজানের সময় ওই আজান মাইকে চালিয়ে দিতে পারে, লোক পাওয়া যাবে না। এজন্য প্রত্যেকটা মসজিদে ভালো একটা মুয়াজ্জিন রাখবে।
অন্তত 1000 টাকা তার হাতে দেবেন। ইমামকে 4000 টাকা দেন আর মুয়াজ্জিনের 3000 টাকা দেন। মাসের শেষে ক্যাশ বাক্স গড়িয়ে গড়িয়ে হাটে বাজার থেকে, আমার আব্বা ছোটবেলায় ইমামতি করতো, আর আমিও ছোটবেলায় মানে ছোটবেলায় পড়াশোনা করার প্রথমে কিছুদিন মসজিদের চাকরি করেছি, আমি তো জানি জ্বালা। যত খুচরো অচল টাকা 10 টাকার নোট বাজেয়াপ্ত ব্যান হয়ে গেছে, এসবিআই নেবে না, রিজার্ভ ব্যাংক ফেল বলছে হুজুরের পকেটে। যেদিন আব্বার পকেটে বড় বড় ভারী আসবে সেদিন বাবা আজকে মাইনে পেয়েছে, ছোট ছোট 1 টাকা 2 টাকা 50 পয়সার কয়েন এইসব। আর কত মাইনে ইমামদের দেয় সমাজ? 5000, 6000, 8000। সেক্রেটারি পায়ের উপরে পা তুলেছে, ঠ্যাং তুলেছে চায়ের দোকানে, বলছে জানো বাবা, বেশ সঙ্গে গল্প করছে, বলছে বেয়াই আমাদের যে ইমাম, আমি মসজিদে 10 বছর সেক্রেটারি, মসজিদে ছাদ করেছি, ছাদে ফল সিলিং লাগিয়েছি, আগে এসি ছিল না, লোক গরমে খুব কষ্ট পেত, এসি লাগিয়ে দিয়েছি, মসজিদের ওই একটা বড় সাবমার্সেল বসিয়ে দিয়েছি, পানি যাতে লোক গরম ঠান্ডার সময় গরম পানি ওই জন্য করে একটা গিজারের ব্যবস্থা করেছি ওযুখানায়। আর মসজিদের যে টাইলস 2x4, একটা টাইলসের দাম 1800 টাকা, বিখ্যাত মাল, ইতালির টাইলস। তো বেই তখন বলছে সব করেছো দামি, আগে সিলিং ফ্যান খুলে নিয়ে এসি লাগিয়েছো, আগে মাদুর বিছিয়েছিল, ইট বিছানো ছিল, হাঁটু কেলিয়ে যেত, তুমি তার জন্য টাইলস পেতে দিয়েছো, কাঠের জানালায় মসজিদ থেকে জিন ভূত ঢুকতো, তার জন্য তুমি স্লাইডিং ব্যবস্থা করেছো, সুন্দর মিনার করে দিয়েছো 18 লাখ টাকা দিয়ে। আর এই ইমাম তো দেখছি আজকে 32 বছর ইমামতি করছে, চুল দাড়ি গোঁফ সব, চুল তো মাথা থেকে পা পর্যন্ত পাকতে বাকি নাই, তো ইমামের বেতনটা বেড়েছে? তখন শুনে বলছে চলো তোমার বু ডাকছে বাড়ি থেকে ভাত খাবো। কিরকম চিটিং মাঝে ঘর দেখো। 32 বছরের ইমাম 32 বছরে 500 করে টাকা বাড়ালে 16,000 টাকা হতো। সালাম দিলাম, কত মাইনে চাচা, মুখ ছোট হয়ে গিয়ে বলছে 6000। 6000। ভাগ্য ভালো মসজিদের ক্যাশ বাক্স এখনো এটিএম এর মতো ভেঙে চুরি করে। কি বুঝলেন? ওই সেক্রেটারি ক্যাশিয়ার যারা যদি কেউ থাকো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কানটা খুলে শোনো। আজকে তুমি ইমামকে ঠকাচ্ছ, ইমামের বেতন দিচ্ছ না, মসজিদের ক্যাশ বাক্সে লাখ লাখ টাকা জমিয়ে রেখেছো, কিয়ামতের দিন সবার সামনে তোমাকে হিসাব দিয়ে তোমার আল্লাহর জান্নাতের দরজা যেতে হবে। ইমাম যদি বেতন বাড়ানোর কথা বলে তখন বলবে ইমাম আর রাখা যাবে না। কি গো? মনে রাখবেন, যোগ্য ইমাম রেখে যোগ্য বেতন দেবেন। মিনিমাম 10,000 টাকা তো একদম দেওয়া একদম ওয়াজিব হয়ে যাবে। বর্তমান যা বাজার অবস্থা, কি খারাপ বলছি? 10,000 টাকা ছাড়া তার সংসার চলে? তার মা আছে, বাবা আছে, ছেলে আছে, ভাই আছে, বোন আছে, সে তো আর ওই মানে অনাথ না, ইতিম না, তো পুরো সংসার আছে। মাসের শেষে 6,000 7,000 দিচ্ছেন। হ্যাঁ, যদি আপনার মসজিদটা মাটির হতো, উপরে বৃষ্টি হলে জল পড়তো, মসজিদে দাঁড়ানোর জায়গা নাই, বাবা পাড়ায় সব ভিখারি রোহিঙ্গা, পয়সা দেয় না, তো 6,000 টাকা দিচ্ছি। পাড়ার যদি 100 ঘর থাকে, 1,100 করে টাকা দিলে কত টাকা? কথা বলেন। তা 100 টাকা করে যদি মসজিদে না দিতে পারে, তোমার বাপ মরে গেলে জানাজা তুমি পড়ে নিও, তোমার মা মরে গেলে জানাজা তুমি পড়ে নিও, তোমার ছেলে যখন কোনো বিপদে পড়বে নিজে ফু দিয়ে নিও, তোমার মেয়ের বিয়েটা তুমি পড়িয়ে নিও, তোমার গরুটা তুমি জবাই করে নিও, তোমার বাড়িতে অনুষ্ঠানে নিজে সেরে নিও, ইমাম খাক আর ঘুমুক, 5,000 টাকা দিলে হয়ে যাবে। 100 বাড়ি মহল্লায় মাসে 100 টাকা মসজিদে দিলে 10,000 টাকা ইমামের দেওয়া ইজি ব্যাপার। ও মাসের শেষে হারামখোর 100 টাকা দেবে না, আর ফোনে 300 টাকা রিচার্জ করছে। বাড়িতে এলসিডি রেখেছে, বউ বলছে আমি এলসিডি দেখবো, আমি হিন্দি সিরিয়াল দেখবো, দেখে জানটা জুড়াবো। স্বামী বলছে চিন্তা করিস না, 700 চ্যানেল ডাউনলোড করে দিয়েছি, 3 মাসে আমি 8,000 নয় 3,000 4,000 টাকা দেবো। 3 মাসে তুমি ডিশ কেবিল লাইনে তুমি মাইনেটা দিয়ে দিতে পারলে, আর মাসের শেষে তোমার পকেট থেকে 100 টাকা মসজিদে যায় না। তুমি মুসলমান না আগাকাটা মুসলমান?
ভেবে দেখো 100 টাকা মসজিদে দিলে খুব কষ্ট হয়। ছেলেকে সায়েন্স পড়াচ্ছে, ফিজিক্স পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, ম্যাথমেটিক্স পড়াচ্ছে, ছেলেকে বড় আলামিন মিশনে, রহমত আলামে মিশনে পড়াচ্ছে, ভর্তি 30,000 আর মাসের শেষে 3,000। মাস শেষ হওয়ার আগে 3 দিন আগে যদি টাকা অ্যাকাউন্টে না দিয়ে দেয়, ছেলেকে বলবে বাড়ি যাও, ট্রান্সফার করে দেবো। আর ইমাম সাহেব বাড়িতে ডেকে ডেকে, এ বাবা চল না, করছি পড়বি, চল না, হাতে পায়ে ধরে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, জোহরে পড়াচ্ছে, আসরে পড়াচ্ছে, মাগরিবে পড়াচ্ছে, ফজরে পড়াচ্ছে। সারা দিন তোমার বাচ্চাটা ইমাম সাহেব মানুষ করে নামাজি বানিয়ে দিল, কোরআন ওয়ালা বানিয়ে দিল, সুন্নাহ ওয়ালা বানিয়ে দিল, হারাম থেকে বাঁচিয়ে দিল। মাসের শেষে ইমামের হাতে কোরআন শরীফ শেখানোর জন্য 100 টাকা দিতে পারলেন না? বলছে আমাদের হুজুর মক্তবে পড়ায়, ওই বেই গল্প করছে মসজিদ সেক্রেটারি, ক পয়সা দাও। বললে না না, ফ্রি, ফ্রিতে বিড়ি দেয়। এই বলো না, ফ্রিতে বিড়ি দেয়? খ্যাপা পাগলা, পাগলাকে বানিয়েছে মসজিদের সেক্রেটারি। খবরদার, কথাটা হয়তো একটু কটূক্তি করে বললাম, কষ্ট নিও না। ইমামের কম বেতন বলে আর ইমাম সাহেবরা কেউ ছেলেদের মাদ্রাসায় দেয় না। হ্যাঁ, যে ইমামের 4,000 5,000 টাকা বেতন, ওই ইমাম নিয়ত করেছে আমার ছেলে ভিক্ষা করে খায়, খাবে, ওর আর মাওলানা করবো না। কারণ ও তো জ্বালা বোঝে মসজিদের কি জ্বালা। আর মাদ্রাসার কথা বলবো, বলবো, কথা বলে না। সারা বছর মাদ্রাসার শিক্ষকরা পড়িয়ে রমজান মাসে বলছে হুজুর গুজরাট থেকে কালেকশন করে নাও। গুজরাটে কি ওখানে আসমান থেকে টাকা দিচ্ছে? আপনি টাকা দিতে পারবেন না, শিক্ষক রেখেছেন কেন? মাদ্রাসা চালাচ্ছেন কেন? না, গরিব এতিম মানুষ, এতিম এত বড় বিল্ডিং করেছেন কেন? আপনার ছাত্র 50 জন রাখুন, মাদ্রাসায় সবির বাড়ান, কালেকশনের বাড়ান, যেখানে সেখানে একটা করে মাদ্রাসা খুলে বসে আছে। কেন একটা মাদ্রাসা থাকলে পাড়ার সবাই মিলে ওই মাদ্রাসাটা দাওর হাদিস করা যায় না? যায় না, যায় না? মিশকাত পর্যন্ত চলে, তাও চলো, কাবিয়া পর্যন্ত চলে, তাও চলো। ছেলে নাই, কিচ্ছু নাই, 10টা ছেলে, এই এলাকায় একটা, ও এলাকায় একটা, গ্রামে মক্তব পাড়া, কিন্তু মাদ্রাসা একটা গ্রামে একটা, থানা একটা। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মনে করছে মাদ্রাসা বন্ধ করে বলছে নাকি রে? মক্তব প্রত্যেক মসজিদে চালু করুন। প্রত্যেকটা মসজিদে মক্তব না থাকলে আপনার সমাজ ধ্বংস হবে, কিন্তু থানা ভিত্তিক, এলাকা ভিত্তিক বড় একটা মাদ্রাসা থাকবে। মাদ্রাসার শিক্ষকদের কি দুরবস্থা। সেদিন বেলডাঙ্গায় একজন বলছিল আমাকে, মুর্শিদাবাদ, বললে হুজুর 80,000 টাকা পাবো মাদ্রাসায়, মাইনে দিতে পারছে না, আমাকে তাড়িয়ে দিয়েছে। এই ব্যাপারগুলো কেন করে? কই মাদ্রাসার অন্যান্য কাজ তো বন্ধ হচ্ছে না, সব উন্নয়ন হচ্ছে, সবার ঠিক হয়ে যাচ্ছে, খালি শিক্ষক গরিবদেরকে আপনি ঠকাচ্ছেন, ইমামদেরকে ঠকাচ্ছেন। আল্লাহ মাফ করুন, সকলে বলুন আমিন। সত্যটা মেনে নেওয়ার চেষ্টা করুন, শান্তি আসবে ইনশাআল্লাহ। বলুন, যে ইমাম আপনার ছেলেকে মানুষ করে দিল, যে মাদ্রাসার শিক্ষক আপনার ছেলেকে হাফেজ আলেম বানিয়ে দিল, তাকে উপযুক্ত বেতন দেবেন। বলুন ইনশাআল্লাহ। ঠকাবেন না, ঠকাবেন না। আল্লাহ সত্য মেনে না তৌফিক দিক, বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে শোনাচ্ছিলাম কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা হবে তোমাদের কাছে সত্য বাণী এসেছিল কিনা। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। যখন একদল জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তারা তখন জাহান্নামের প্রচন্ড আওয়াজ শুনতে পাবে, জাহান্নাম যেন ফেটে পড়ছে। এমন অবস্থা যখন হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তখন জাহান্নাম যেন বর্ষণ করছে, গর্জন করছে। আর বলছেন দুটো বক্তা, একটা যে বক্তা ছিল এদের জন্য দুজন টাকাটা পুরো দিয়েছে, আর গ্রামবাসীরাও সহযোগিতা করেছে, প্লাস মানে কমিটির যে ছেলেরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, সব 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খাস করে আমার আম্মা জানা অসুস্থ লাগার, ঠিক ঠিক। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের জিজ্ঞাসা করা হবে, আলাম
আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো সতর্কবাণী গেল না? কেউ কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করলো না? তখন জাহান্নামীরা বলবে ওই কথা, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। ফাকাযাবানা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, ফাকাযাবনা আলেমদেরকে, উলামাদেরকে, দ্বীনের দায়ীদেরকে, কোরআনের যারা প্রচার প্রসার করত তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা ভেবেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেনি, জান্নাত জাহান্নাম কিছু নাই, মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব, আর হাড্ডি সব শেষ হয়ে যাবে, আর কিয়ামতে উঠতে। জোরে বলুন, জাহান্নামীরা আরো কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামীরা বলবে যদি শুনতাম এবং মেনে নিতাম। আহা, শোনার পরে বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, কান দিয়ে যদি আমি বুঝতাম আর মেনে নিতাম, তাহলে আজকের জাহান্নামীদের সাথী হতো না। এটা হলো বামপন্থীদের কথা, জাহান্নামীদের কথা। আর জান্নাতি কারা? এর পরে দুটো তিনটা আয়াত পরে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে, বিশ্বাস করত আল্লাহ আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছিল, জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান না দেখে ঈমান এনেছিল, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছিল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যে রুজি দিয়েছিলাম, তাদের যে টাকা পয়সা সম্পদ দিয়েছিলাম, তার থেকে আল্লাহর রাস্তায় দান করত যারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, নবী তোমার উপরে যা নাজিল করেছি, তোমার আগে যত আসমানি কিতাব ছিল সব কিতাবের উপরে ঈমান এনেছিল যারা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি ইয়াকিন করেছিল যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল, টাওয়ার পাচ্ছে না, সেই সিম নিয়ে নেই তো হবে কি করে? কি গো, আউলাইকা হুমুল, তুমি বলো, আউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই আল্লাহর হেদায়েতের উপরে, ওরাই সফল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাহান্নামে কিন্তু মেয়েরা বেশি যাবে। কারা? কোন মেয়ে? দুটি কারণে মায়েরা জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো স্বামীর নাফরমান। তোমার সঙ্গে বিয়ে করা আমার সবচাইতে বড় মস্ত ভুল ছিল, তোমার বাড়িতে এসে আমার কপালটা খারাপ হয়ে গেছে, আমার আব্বা কি ভালো মেয়ে দেখেছিল, তুমি আমার সুখ দিতে পারো নাই, সেই দেখো ওর মা কত ভালো। বলে না, বলে না, বলে, এটা মায়েদের কমন ডায়লগ। তোমার কাছে বিয়ে করার চাইতে আমার রিকশাওয়ালার সঙ্গে বিয়ে করলে ভালো হতো। স্বামীর নাফরমান, স্বামী বাজার থেকে কাপড় কিনে এনেছে, আলহামদুলিল্লাহ মোহাব্বত বেড়ে যাবে। জুতো কিনে দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আপনার জন্য একটা কিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির মেয়েদের একবার কাপড় কিনে দিলে, একবার জুতা কিনে দিলে, স্বামীর পছন্দের কোনো জিনিস যদি এনে দেয়, একবারে পছন্দ করে, ছবার ছোটাবে, ছবার। এইটা কাপড়,
কি গো, স্বামী বেচারিটা দোকান ফুঁড়ে ফুঁড়ে 1280 টাকা দিয়ে কি সুন্দর একটা চুড়িদার এনেছে, সালোয়ার কামিজ, বলছে এই লোক পরে ছেড়ে দিয়েছে। আছে না না? একটা জুতো এনেছে, বললে চেলে তুই মুখে মা। নাফরমানি করা যাবে না। আহা, স্বামীর পছন্দ স্ত্রীর পছন্দ, এটা হচ্ছে জান্নাতি রমণী। বলুন সুবহানাল্লাহ। স্বামী যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। স্বামীর হুকুমের বাইরে গেলে নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, দান, নফল সদকা কবুল হবে না। সেজন্য একজন স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা বাধ্যতামূলক, একদম মাস্ট। স্বামী বলছে এই দেখো ওই মোল্লা পাড়ায় হারুনের আব্বা মারা গেছে, যেও না। তখন স্ত্রী বলছে কি বললে? যাবো না, আমার পাড়া সবুর আবু, সেই বিউটির মা, মুস্কানের মা, হালিমা, সবাই যাচ্ছে, আমি যাবো না। যেতে দাও। যায় না, যায় না। বেটা ছেলে মারা গেলে মেয়েরা যায় না, যায় না? কথা বলে। মাইয়াতকে এনেছে, বেটা ছেলে মরে গেছে, কুতাগার কোন গায়র মুহররম তার ঠিক নাই। যখন এনেছে তখন মেয়েরা বলছে বাবা সরে দাও, মুখ দেখবো, মুখ দেখবো। কি দেখবে? মুখটা দেখেছে। তখন মেয়েদের তো কান্নার ডিজাইন, আল্লাহ যেন নূর। কি করে বুঝলে? ওটা তোমার জন্য দেখা যায়? কি বলছি বুঝতে পারছেন না? মরে গেলে মেয়েরা পরপুরুষের মুখ দেখে, এটা যেমন হারাম। আর বিয়ে করে ইয়ং ছেলেরা নিজের বউদেরকে এরকম মঞ্চে তুলে, ফেসবুকে ছবি তুলে আর স্ট্যাটাস দিচ্ছে, বলছে মাই সুইট। 4 দিন পরে যখন ওটা শেয়ার চ্যাট হয়ে যাবে তখন বুঝতে পারবে। বন্ধুরা বলছে ও কি মাল পেলি রে বে, দারুণ মাল পেয়েছিস, লাইক দিচ্ছে, কমেন্টস করছে। আপনার স্ত্রীর সৌন্দর্য শুধু আপনার কাছে থাকবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহর নবী বলেছেন দায়ুস জাহান্নামে যাবে, জান্নাত হারাম। দায়ুসকে ইয়ং মেয়ে, তার ইয়ং মেয়ে, ইয়ং বোন, তার স্ত্রী, তার মা, বাড়ির যত মহিলা আছে তাদেরকে পরপুরুষের সঙ্গে মিশতে দেওয়া, তাদেরকে পরপুরুষের কাছে নাচতে পাঠানো, পরপুরুষের সঙ্গে একই সঙ্গে গোসল করতে দেওয়া, একই সঙ্গে তাদেরকে মেলায় ঘুরতে দিয়েছে, একই সঙ্গে ইচ্ছা মতো চলছে, এক জায়গায় মানা করে না। স্বামীর কাজ কি জানেন? খালি দুটো খায়, ইনকাম করে আর বউর হাতে টাকা তুলে দেয়, যেন পুরো একদম সেই কাঠের পুতুল, স্ট্যাচু এরকম বসে আছে ঘরে। বউ ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথায় একটা পপ করে, বুকে ওড়নাটা ভাঁজ করে, ছোট পিটকাটা ব্লাউজ পরে বিয়ে বাড়িতে চলে যাচ্ছে। বলছে এই দেখো আমি যাচ্ছি, তুমি একটু পরে আমার ছোট ছেলেটার ঘাড়ে করে নিয়ে এসো। বলে আচ্ছা যা 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 যা। এটা স্বামী, এই হলো দায়ুস। এটা কি? দায়ুস। তাই আমার যুবক বন্ধুরা রাগ করো না, আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, এই 4টের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে কখনো বাড়ির বাইরে হিজাব ছাড়া, বোরকা ছাড়া পা ফেলতে দিও না। হিজাবের মানে কি? তোমার স্ত্রী, তোমার মেয়ে এমন একটা পোশাক পরবে কোন পরপুরুষ বুঝতে পারবে না ভিতরে সেরিনা আছে না সকিনা আছে, বিউটি আছে নাকি মর্জিনা আছে, এমন ভাবে হিজাব করবে। এখন বোরকা এত টাইট পরেছে, ছেলেরা বলছে মাল একটা বার হয়ে গেল বে, এটা বোরকা। বোরকা পরে আবার মুখ খুলে রেখেছে, লোক তো মুখটাই দেখে ফেতনা পড়ে। নাকি মানুষ পা, ছেলেরা মেয়েদের পা দেখে প্রেম করে? কথা বলে। কেউ বলে জান তোমার একটা পা পাঠাও দেখি, ঠ্যাং পাঠাও, বলে ছবি চাই। তো তুমি বোরকা পরে যদি মুখটা খুলে রাখলে, তা ও বোরকা পরে তোমার লাভটা কি হলো? এই সুরাতটা, মুখটা আগে ঢাকতে হবে। মনে থাকবে, প্রত্যেকটা মেয়ে ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব সমস্ত জায়গায় পড়াশোনা করবে, ইসলাম মানা করেনি। 2 হাতের কবজি, পায়ের পাতাটুকু খুলতে পারবে, তাছাড়া শরীরের কোনো অংশ খুলে পরপুরুষের সামনে কোনো স্বাধীনা, কোনো সাবালিকা নারীকে যাওয়া নাজায়েজ এবং
হারাম। একটা হাদিস বলবো, বলেই আজকের বক্তব্য শেষ করব। আল্লাহর নবী পুরুষদের চাইতে নারীদেরকে জান্নাতে যাওয়া অনেক সহজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র 4টি কাজ। কটা কাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। মায়েরা শুনুন, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করবেন, রমজান মাসে ফরজ রোজা রাখবেন, স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করবেন না, স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় যাবেন না, স্বামীর আনুগত্য করবেন, চেষ্টা করবেন স্বামীকে খুশি রাখার। এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার করবেন না স্বামী যেন কষ্ট পায়। 3 নাম্বার 4, পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে আপনি চলাফেরা করবেন। 4টি কাজ: নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, ফরজ পর্দা। এই 4টি কাজ যে মেয়ে ছেলে করতে পারবে, মরণের পরে আল্লাহর নবী বলছেন জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে, তিনি যে দরজা দিয়ে পারবেন জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি শিক্ষাটা দেবেন, মূর্খ রাখবেন না। ছেলেকে স্কুলে প্রতিদিন যাচ্ছে কিনা, মেয়ে পড়াশোনা করছে কিনা, আপনার ছেলে মেয়েকে মিনিমাম অন্তত এইচএস পাসটা করান, সাথে সাথে দ্বীনি শিক্ষা দেবেন। এটা ফরজ। এটা কি ফরজ। আপনার সন্তানদের মধ্যে ঈমান ইসলাম আছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবে। সকলে এক হয়ে থাকবেন পাড়ায়, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করবেন না। বিপদে পড়লে, কেউ অসুস্থ হলে, কারো চিকিৎসার দরকার হলে হিন্দু মুসলমান দেখবেন না, সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমাম সাহেবের সঙ্গে জামাতে পড়বেন। আর মসজিদে মক্তব চালু আছে তো? কত ছেলে মেয়ে পড়ে? চলে না? তাহলে বাচ্চারা কোথায় পড়ে? এই যে মাদ্রাসা আমি যেখানে রেস্ট করছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব খুশি। ওখানে বাচ্চারা পড়ে বাচ্চারা। প্রত্যেকটা মাকে বলছি, আপনার ছেলে আপনার মেয়ে ক্লাস 4-5 পড়ার আগেই আপনার ছেলে মেয়েকে যে দ্বীনি মাদ্রাসা এখানে চলে, আলহামদুলিল্লাহ 2টো মাদ্রাসা আছে, খুব খুশি হলাম শুনে, আর দিনিয়াত আছে, প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ, এটা জরুরি। না করলে আপনি পাপী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের শোনা এবং বলার চাইতে বেশি বেশি সবাই